প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর 205 পৃষ্ঠার বাইনারি সংখ্যা পদ্ধতি অধ্যায়ের অনুশীলনীর 1 নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো। তো দেখো, প্রশ্নে দেওয়া আছে নিচের বাইনারি সংখ্যাগুলোকে 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করো। এছাড়া তোমরা যারা বাইনারি সংখ্যাকে 10 ভিত্তিক সংখ্যাতে রূপান্তর করতে কিছুটা দুর্বল ছিলে বা বুঝতে প্রবলেম ছিল, তারা কিন্তু এই ভিডিওটা দেখে খুব সহজেই সমাধান করতে পারবে। ঠিক আছে? তো দেখো, আমি এর আগে একটা পদ্ধতিতে এটি সমাধান করে দেখেছিলাম, এখন আমি বিকল্প পদ্ধতিতে সমাধান করে দেখাবো। তো প্রথমে 1 নম্বরটা লিখি, 0 1 0 1 0 1। ঠিক আছে, এটা আমরা বাইনারি যে সাইন অর্থাৎ 2 ভিত্তিক চিহ্ন দিলাম, দিয়ে আমরা কি করব, এটা একটু ফাঁকা ফাঁকা করে সংখ্যাগুলো লিখবো। ঠিক আছে, 0 1 0 1, তারপর কি আছে আবার 0 1। ঠিক আছে, এরপরে দেখো আমি এই বরাবর এটা একটু কাছাকাছি হয়ে গেছে, 1 লিখলাম। আমরা এই বরাবর কি করব, একটা ঘর আঁকবো। ঠিক আছে, তোমরা এটা পেন্সিল দিয়ে করবে জাস্ট শেখার জন্য। এরপরে দেখো আমি একটা ঘর সোজাসুজি একটা সংখ্যা এভাবে এঁকে নিলাম। ঠিক আছে, ওকে। এখন প্রত্যেকটা ঘরে কি করব, স্থানীয় মান লিখব। স্থানীয় মান অর্থাৎ এখানে যদি আমরা 1 লিখি তো 1-এর দ্বিগুণ লিখব, এখানে 2, এখানে লিখব 4। ঠিক আছে, এখানে লিখব 8, এখানে লিখব 8-এর দ্বিগুণ 16, আর 16-এর দ্বিগুণ কত হবে, 32। ঠিক আছে, এখানে লক্ষণীয় যে উপরে যতগুলো সংখ্যা থাকবে ঠিক দ্বিগুণ বসাতে বসাতে কিন্তু আমরা এদিকে চলে আসব। ঠিক আছে, ওকে। এবার দেখো, এই যেখানে আমরা 1 আছে সেগুলোকে আমরা একটা মার্কিং করব। এরপরে দেখো, এটাতে 1 আছে, এটা মার্কিং করলাম, আর এটাতে 1 আছে, এই যে 1, আর জিরোগুলো আমাদের দরকার নেই। ঠিক আছে, এখন আমরা সবগুলো যোগ করব। ঠিক আছে, 16 যোগ 4 যোগ 1, এগুলো যোগ করলে কত পাবো, 21। ঠিক আছে, 21। তো আমাদের এটা হচ্ছে 10 ভিত্তিক নাম্বার, খুবই সহজ। অতএব আমরা কি লিখে দেবো, অতএব 0 1 0 এই সংখ্যাটা লিখলাম, 0 1 0 1 0 1 2 ভিত্তিক ইকুয়াল টু 21 10 ভিত্তিক। ক্লিয়ার? খুবই সহজ। তো আমরা এই অঙ্কটা কিন্তু আরেকটা বিকল্প পদ্ধতিতে সমাধান করা যায়, তোমাদের যেটা ভালো লাগে সেটা করবা। সেই সকল অঙ্কগুলো আমি কিন্তু বিকল্প পদ্ধতিতে সমাধান করে একটা ভিডিও তৈরি করেছি, যেটা আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে, অথবা এই ভিডিওর শেষে দেখবে যে স্ক্রিনের উপরে একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা পেয়ে যাবে। এছাড়াও ভিডিওটি ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে বর্ণনার পরে প্রথম লাইনে দেখবা এই অঙ্কর লিঙ্কটা দেওয়া আছে, তোমরা চাইলে সেই বিকল্প পদ্ধতিটাও শিখতে পারো। তো এটাও খুবই সহজ। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা 2 নম্বরটা সমাধান করব। 2 নম্বরটা সেম ওয়েতে। 2 নম্বর দেখো কি আছে, এই যে 2 নম্বর, এটা 1 1 0 0 1 1, এটা আমরা বাইনারি সাইন দিলাম, দিয়ে আমরা কি করবো, একটু ফাঁকা ফাঁকা করে বসাই নেবো। ঠিক আছে, এখানে 1 দিলাম, 1, এখানে 0, এখানে 0, এখানে 1, আর এখানে 1। ঠিক আছে, সেম ওয়েতে করবো আমরা। এখানে একটা ঘর অঙ্কন করে ফেলবো। ঠিক আছে, ওকে। এখন একটা সংখ্যার জন্য একটা ঘর। ক্লিয়ার? দেখো, ওকে। এখন কি করবো, স্থানীয় মান লিখবো। এখানে স্থানীয় মান বলতে প্রথম সংখ্যা থেকে দ্বিগুণ আকারে লিখে চলে আসবো। ঠিক আছে, প্রথম সংখ্যা আমাদের 1, 1-এর 2 গুণ করলে কত হবে, 2, 2-এর দ্বিগুণ করলে হবে 4, 4-এর দ্বিগুণ 8, 8-এর দ্বিগুণ কত, 8 দুগুণে 16। ঠিক আছে, এরপরে 16 দুগুণে 32। ক্লিয়ার? এখন কি করব, আমরা চিহ্নিত করব যেগুলোর এই যে ঘরের উপরে 1 আছে শুধু সেগুলো চিহ্নিত করব। ঠিক আছে, তো এটা দেখো, একটা পেয়েছি আমরা, এটাও পেয়েছি, এরপরে পেয়েছি এই যে এটা, এরপরে পেয়েছি এই যে এটা। এখন আমরা এই চিহ্নিতগুলো যোগ করব। ঠিক আছে, এই পাশটা লিখি, দেখো 32 + 16 + 2 +
1, অর্থাৎ 32, 16, 48, 50, 51, ঠিক আছে। তো 51 কিন্তু আমরা পেয়ে গেলাম, এটা আমাদের 10 ভিত্তিক সংখ্যা। তো অতএব 1 on 0 0 1 on বাইনারি থেকে কনভার্ট করলে আমরা কি পেলাম 51, ঠিক আছে। এটা আমাদের অ্যান্সার। এখন আমরা 3 নম্বরটা সমাধান দেখব, ঠিক আছে। 2 ভিত্তিক, এটা ইকুয়ালটা আমরা কি করব, ফাঁকা করে লিখব আগের মতো 1 0 0 0, এরপরে 1, এরপরে 1, ঠিক আছে। এখন এই সংখ্যা বরাবর আমরা একটা ঘর রাখবো, ঠিক আছে। এখন দেখো প্রত্যেকটা সংখ্যা বরাবর আমরা একটা ঘরের ভিতরে দিয়ে দেবো, ঠিক আছে। ওকে, এখন কি করবো, আমরা স্থানীয় মান লিখবো এখানে সেম ওয়েতে। স্থানীয় মান, অর্থাৎ প্রথম থেকে শুরু করব। প্রথমে আমরা 1 লিখবো। 1 এর 2 দিয়ে গুণ করলে 2 হয়, 2 কে 2 দিয়ে গুণ করলে 4 হয়, 4 কে 2 দিয়ে গুণ করলে 8 হবে, 8 কে 2 দিয়ে গুণ করলে 16 হবে, 16 কে 2 দিয়ে গুণ করলে 32 হবে, ঠিক আছে। এখন আমরা কি করব, যে ঘরের উপরে 1 আছে শুধু সেইগুলো মার্কিং করব। এই যে একটা, এটা, এরপরে আছে এই যে এটা। এখন আমরা কি করব, এগুলো যোগ করব, জিরোগুলো কিন্তু আমরা লিখবো না, ঠিক আছে। 32 প্লাস 2 প্লাস 1 ইকুয়াল টু 35 হচ্ছে, এটাই আমাদের 10 ভিত্তিক সংখ্যা। অতএব আমরা লিখে দেবো বাইনারি টু 35, এটা আমাদের অ্যান্সার। খুবই সহজ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এছাড়াও একটা বিকল্প পদ্ধতি আছে, সেটা আমি তোমাদেরকে দেখাইছি, তোমরা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারো। এখন আমরা 4 নম্বরটা সমাধান করব, ঠিক আছে। 4 আছে 1 0, এই যেখানে আছে 1 0 0, এটা আমরা বাইনারি সাইন দিলাম, অর্থাৎ 2 ভিত্তিক দিয়ে আমরা একটু ফাঁকা ফাঁকা করে লিখবো, ঠিক আছে। 1 0 1, 3টা 0, তাই না, 3টা 0 লিখলাম। এখন এই বরাবর আমরা কি করব, একটা ঘর অঙ্কন করব, ঠিক আছে। দেখো, ঠিক আছে। এখন কি করবো, স্থানীয় মানগুলো লিখবো। এখানে লিখবো স্থানীয় মান, অর্থাৎ 1 থেকে শুরু হবে। এইখানে যদি আরো সংখ্যা বেশি হয়, আমরা কিন্তু যতগুলো সংখ্যা সেই পর্যন্ত ততগুলো ঘর অঙ্কন করতে হবে, ঠিক আছে। তো এখন দেখো, এখানে আমরা 1 লিখবো, এখানে কি লিখবো 2, 1 এর 2 দিয়ে গুণ করতে হবে, 2 এর 2 দিয়ে গুণ করলে কত হবে 4 হবে, 4 এর 2 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8, 8 দুগুণে কত হবে 16, 16 দুগুণে 32, ঠিক আছে। তো এখন আমরা কি করব, যেগুলোতে 1 আছে শুধুমাত্র সেগুলো মার্কিং করব। তো এই একটা সংখ্যা পেয়েছি, যেটার উপরে কি আছে 1 আছে, এরপরে একটা আছে কি এই যে এটা। তার মানে আমাদের রেজাল্ট কি হবে 32 যোগ 8 ইকুয়াল টু হবে 40। এটা আমাদের 10 ভিত্তিক, অর্থাৎ ডেসিমাল নাম্বার। অতএব আমরা লিখে দেবো এইটা বাইনারি সংখ্যা যেটা আছে আমাদের, সেটা আমরা লিখবো, লিখে আমরা লিখবো কত 40, ঠিক আছে। এখানে অবশ্যই 10 হবে, 10 হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা 5 নম্বরটা সমাধান দেখব। তো এগুলো মুছে ফেললাম। 1 0 1 1 0 0, এটা আমরা বাইনারি অর্থাৎ 2 ভিত্তিক সংখ্যা লিখলাম। লেখার পরে কি করব, একটু ফাঁকা করে আমরা লিখব 1 0 1 1 0 0। সেম ওয়েতে আমরা একটা ঘর লিখে ফেলবো, ঠিক আছে। ওকে, এখানে লিখবো স্থানীয় মান। আচ্ছা, আগে ঘরগুলো লিখে নিই। ওকে, দেখো স্থানীয় মান লিখবো আমরা। তোমাদের বইয়ের 8ম শ্রেণীর নতুন কারিকুলাম বইয়ের 194 পৃষ্ঠায় কিন্তু এই নিয়মটা দেওয়া আছে। এর উপরে আরেকটা নিয়ম দেওয়া আছে, সেই নিয়মে কিন্তু আমি অলরেডি সমাধান করে আরেকটা ভিডিও তৈরি করেছি, ঠিক আছে। ওকে, তো দেখো এখন এরপরে 1 এর দ্বিগুণ হচ্ছে 2, 2 হচ্ছে 4, 4 এর পরে 8, 8 এর পরে কত হবে 16, 16 পরে 32। অনটা বোঝা যাচ্ছে না? ওকে, এখন আমরা যেগুলোর উপরে শুধুমাত্র 1 আছে সেগুলো মার্কিং করব। দেখো
এই যে এইগুলো আমাদের শুধুমাত্র 1 আছে। তো এগুলো আমরা এখন যোগ করব। 32 যোগ 8 যোগ 4, অর্থাৎ 32 যোগ 8 40 যোগ 4 44। ঠিক আছে, খুবই সহজ। এরপরে এই দশমিকেরগুলো কিন্তু একটু ব্যতিক্রম, ওগুলো আমরা শিখবো এখন। অতএব এত ইকুয়াল টু 44 10, এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা 6 নম্বরটা সমাধান করব। বসাই 0 0 1 1 0 0 দশমিক 101। ঠিক আছে, তো একটা সংখ্যা দুইটা অংশ থাকতে পারে। একটা হচ্ছে এই যে এইটুকু, দেখো এইটুকু আর এইটুকু, এইটুকুর নাম কি? পূর্ণাংশ। ঠিক আছে, পূর্ণাংশ। আর এইটুকুর নাম হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ। আর এই সংখ্যা দুটোর মাঝখানে যে দশমিকটা আছে, এই যে এটাকে কি বলা হয়? রেডিক্স পয়েন্ট। এই রেডিক্স পয়েন্ট কি করে? রেডিক্স পয়েন্ট। ঠিক আছে, এই রেডিক্স পয়েন্ট একটা সংখ্যাকে দুইটি ভাগে বিভক্ত করে। এর পূর্বে থাকে কি? পূর্ণাংশ, আর ডান পাশে থাকে, অর্থাৎ পরে থাকে কি? ভগ্নাংশ। ঠিক আছে, তো এই পূর্ণাংশের জন্য আমরা কিন্তু এতক্ষণ শিখেছি, আর ভগ্নাংশের জন্য আমরা এখন নতুন করে শিখবো। ঠিক আছে, তাছাড়া কিন্তু তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। তো আমি এখন এটুকু মিশে দিচ্ছি। ঠিক আছে, 6 নম্বরটা আমরা উঠাই নিয়েছি। এখন এটা একটু ভেঙে করাবো। এটা এক লাইনে করা যায়, কিন্তু আমরা একটু ভেঙে ভেঙে করাবো যাতে তোমরা বুঝতে পারো। ঠিক আছে, তো লেখো পূর্ণাংশ। পূর্ণাংশ কত? 0, একবারে লিখে দিচ্ছি আমি। 0 0 1 1 0 0, তাই না? আমরা এইটা একটু ফাঁকা করে লিখবো, দুটা এখানে 0 আর এখানে 0। আমরা আগে পূর্ণাংশ নিয়ে বাইনারি থেকে 10 ভিত্তিকে রূপান্তর করবো। ঠিক আছে, তো সেম নিয়ম, এটুকু তোমরা পারো, আমি শিখাইছি অলরেডি। তারপরে দেখো, ওকে, আমরা এক একটা ঘর দেব। এরপরে কি করবো? এখানে স্থানীয় মান লিখবো। এখানে স্থানীয় মান 1 2 4 8 16, এটা কত? 32। এখন আমরা যেগুলো উপরে 1 লেখা আছে সেগুলো বাছাই করব। এই দুইটা শুধুমাত্র আছে এখানে। তাহলে আমরা পূর্ণাংশ অংশের 10 ভিত্তিক মান কত পাচ্ছি? দেখো 12 পাচ্ছি। ঠিক আছে, তো আমরা পূর্ণাংশ অঙ্ক পেয়ে গেছি। অতএব কী লিখবো? সংখ্যাটির ভগ্নাংশ। ভগ্নাংশ অংশটুকু কি আছে? 0, অর্থাৎ শুধুমাত্র দশমিক আছে। যেভাবে আছে এটা দিই, দশমিক 1 0 1। এই 1 কী করবো? 1 গুণ 2 ইনভার্স 1 লিখবো। ঠিক আছে, এটা ব্র্যাকেটে দিতে পারি আমরা, প্লাস এরপরে কি আছে? 0, তো 0 গুণ 2 ইনভার্স 2 লিখবো। প্রথমে 0 থেকে শুরু হবে এখানে। ঠিক আছে, এরপর আরেকটা আছে আমাদের, কি আছে এখানে? 1, তো 1 গুণ 2 ইনভার্স 3। এবার আমরা সবগুলো যোগ করবো। ঠিক আছে, এটা দেখো, এটা করলে কি হবে? এটা 1 হবে, তার মানে 1/2 হবে, যোগ এটা 0 হয়ে যাচ্ছে, যেহেতু এখানে 0 আছে, 0-র সাথে গুণ করলে 0 হবে, এই জন্য আমরা ক্যালকুলেশনে নিয়ে আসলাম না, 0 লিখে দিলাম। এরপরে কি আছে এখানে? এখানে আছে 1/2 ইনভার্স 3। ঠিক আছে, অর্থাৎ এখানে কিন্তু এমন হয় 2 টু দি পাওয়ার 3 হবে। তার পরবর্তী লাইনে এটা তোমরা একবারে এই লাইনে 1/8 লিখে দিতে পারো। ঠিক আছে, 1/8 লিখে দিতে পারো। বোঝার জন্য আমি করলাম, দেখাইছিলাম। এখন আমরা এটা ভাগ করলে কথা হয় 0.50 যোগ 1/8 মানে কি? 1/8 মানে হচ্ছে এই 1কে আমরা 8 দিয়ে ভাগ করব। ভাগ করলে কথা হবে 0.125। ঠিক আছে, অর্থাৎ এখানে তোমরা যদি বুঝতে পারো 8 12 96, আর 8-এর হাফ হচ্ছে 4, 100। ঠিক আছে, এই জন্য 5 লিখলাম। ঠিক আছে, এখন আমরা দুটো যদি যোগ করি তাহলে কি পাবো? আমরা 0.625। ঠিক আছে, এখন আমরা এই দুইটা যোগ করলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। অতএব কী করবো? আমরা
এইটা আর এটা যদি যোগ করি, এখানে কত পেয়েছিলাম আমরা? 12 যোগ এটা, ঠিক আছে? তো দেখো, অতএব 0 0 1 1 0 0 দশমিক 101 ইকুয়াল টু, আমরা কী করবো এখানে? 12 যোগ দশমিক 625, এখানেও আমরা লিখে দিতে পারি। তো এখন এটা যোগ করলে কি হবে দেখো? 12.625, এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে? এটা ইকুয়াল টু এটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের 7 নম্বরটা সমাধান করবো, সেম ওয়েতে করতে হবে, ঠিক আছে? ওকে, 7 নম্বরে আছে 0 1 0 0 1 0 দশমিক 1 1 1, ঠিক আছে? এটা লিখলাম। লিখবো সংখ্যাটির পূর্ণাংশ কি? একটু ফাঁকা ফাঁকা লিখবো। আচ্ছা, আগে লিখে নিই এখানে 0 1 0 0 1 0, এটা লিখলাম, ঠিক আছে? এখন এটা আমরা একটু ফাঁকা করে লিখবো, যেহেতু জায়গা নেই এখানে লিখতেছি না। আর কী করবো এখানে? 0 1 0 0 1 0, সেম ওয়েতে করবো। এটাকে আমরা প্রত্যেকটার জন্য একটা করে ঘর অঙ্কন করব। ঠিক আছে, দেখো এটার জন্য আমরা 1 লিখবো। 1 এখানে স্থানীয় মান লিখে দিতে হবে, স্থানীয় মান 1 1-এর দিয়ে গুণ করলে কত হবে? 2 হবে। 2, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 16, প্রত্যেকের বারের জন্য সেম। এরপর হচ্ছে 32, আরও যদি কোনো সংখ্যা থাকতো তাহলে 64, এভাবে কিন্তু আমরা চলে যাব। এখন আমরা যেগুলোর উপরে শুধুমাত্র 1 আছে সেগুলো মার্কিং করব, ঠিক আছে? তো দেখো 16 যোগ 2 অর্থাৎ 18, তার মানে আমরা পূর্ণাংশ এই বাইনারি সংখ্যাকে রূপান্তর করে কত বললাম? 18। এখন দেখব ভগ্নাংশ, ঠিক আছে? সংখ্যাটির ভগ্নাংশ কি আছে? দশমিক 1 1 1 ইকুয়াল টু, কীভাবে করবো এটা? আগের মতোই, এই দেখো 1 গুণ 2 ইনভার্স 1 লিখবো আমরা। লেখার পরে যোগ দেবো, যোগ দিয়ে আবার এখানে 1 আছে, তো এখানে 1 লিখলাম, গুণ 2 ইনভার্স 2, এভাবে বাড়তে থাকবে প্রত্যেকবার। এখানে কিন্তু 1 2 3 এভাবে বাড়তে থাকবে, ঠিক আছে? প্লাস এখানে কি লিখবো? 1, এখানে 1 আছে এই জন্য 1 লিখলাম, 1 গুণ 2 ইনভার্স 3। এবার এটা আমরা ক্যালকুলেশন করব, ঠিক আছে? তো দেখো এখানে কত হবে? 1/2, আর এখানে আমি আগে দেখাইছি এটা কি হবে? 1/4 হবে, ঠিক আছে? 1/4, 2 এর হোল স্কয়ার নিচে যাবে, তার মানে 4 হবে, একবারে লিখে দিলাম। এখন এটা দেখো 1/8 হবে, ঠিক আছে? এখন এগুলো যদি আমরা ভাগ করি তাহলে কি পাবো? এটা করলে 0.50, এটা করলে 0.25, আর এটা করলে 0.125 হয়, ঠিক আছে? এখন আমরা সবগুলো যোগ করব। এই তিনটা যদি যোগ করি তাহলে কি পাবো আমরা? 0.75 অর্থাৎ 87.5। এখানে 10 ভিত্তিক সংখ্যার চিহ্ন দিয়ে দিলাম। অতএব সংখ্যাটি কি হচ্ছে? অতএব আমরা লিখে দেবো 0 1 0 0 1 0.111, এই 2 ভিত্তিক সংখ্যা ইকুয়াল টু কত পেয়েছে আমরা? দেখো এখানে 18 প্লাস এখানে কত? 0.875, 10 ভিত্তিক সংখ্যা, ঠিক আছে? এটা যোগ করলে কত হবে আমাদের? 18.875, ঠিক আছে? এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা এই 8 নম্বরটা সমাধান করব, ঠিক আছে? সেম ওয়েতে। এটা মুছে ফেললাম। কি আছে? 0 0 1 0, 6টা 1 আছে, 1 2 3 4 5 6 1 1, তাই না? এটা লিখলাম। লিখবো কি? সংখ্যাটির পূর্ণাংশ ইকুয়াল টু ভগ্নাংশের আগে যেটুকু আছে সেটুকু আমরা লিখবো কি? সেটা
0 0 1 0 ছয়টা 1 1 2 3 4 5 6 এটা আমাদের কিন্তু এই সংখ্যাটির পূর্ণ অংশ, তাই না? এখন আমরা এই সংখ্যাগুলো একটু ফাঁকা করে লিখব। 0 0 1 0, এরপরে কি আছে 1 1 1, তিনটা 1 4 4 5 6, ঠিক আছে? এখন আমরা প্রত্যেকটা ঘরের জন্য সংখ্যার জন্য একটা ঘর অঙ্কন করব, ঠিক আছে? ওকে, দেখো এই ঘরের ভিতরে 1, এটার ভিতরে এটা, ঠিক আছে? এখন দেখো এখানে আমরা স্থানীয় মানগুলো লিখবো, এখানে জায়গা নেই এই জন্য লিখলাম না, তোমরা লিখে দিও। এখন কি করব, 1 লিখবো, 1 এর দ্বিগুণ অর্থাৎ 2, 1 এর দ্বিগুণ 2, তারপর কি হবে 4, 4 এর দ্বিগুণ কত 8, 8 এর দ্বিগুণ হচ্ছে 16, 16 32, তারপর কত 64, 64 গুণ 2 128 পাবো। এরপরে 128কে 2 দিয়ে গুণ করলে পাবো 256, তারপরে 256কে আমরা 2 দিয়ে গুণ করলে পাবো 250 দোকানে 500 অর্থাৎ 512 পাবো, ঠিক আছে? 512, যদি আমাদের এই দুইটা জিরো আছে লাগবে না, তারপর লিখে দিলাম। আচ্ছা, এখন আমরা কি করব, যেগুলোর উপরে 1 আছে সেই ঘরগুলো আমরা মার্কিং করব। দেখো 1টা 2টা 3টা 4টা 5টা, এই সবগুলো আমরা মার্কিং করলাম, এই যে একটা, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যোগ করব 1 128 যোগ এটা কত 32 যোগ 16 যোগ 8 যোগ 4 যোগ 2 যোগ 1, তো এটা যদি আমরা যোগ করি তাহলে কত পাচ্ছি দেখো 128 আর 32 কত হয় 160, 160 অর্থাৎ 176 76 84 88 90 91, অর্থাৎ কি পাচ্ছি আমরা 191, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি করব, সংখ্যাটির ভগ্নাংশ মানে কি পয়েন্টের পরে যে সংখ্যাগুলো আছে কি আছে 0.1 ইকুয়াল টু আমরা কি লিখবো 1 গুণ 2 ইনভার্স 1, এই 1 এর জন্য কিন্তু এটা লিখলাম প্লাস 1 ইন্টু 2 ইনভার্স 2, এরপরে যদি আবার আরেকটা 1 থাকতো কিন্তু সেম হয় আমরা প্লাস 1 ইন্টু 2 ইনভার্স 3 লিখতাম, ঠিক আছে? তো এটা ক্যালকুলেশন করলে কি হবে, এটা 1/2 হয়, হাফ, ঠিক আছে? এটা ক্যালকুলেশন করলে 1/2 হবে, প্লাস এটা কি হবে 1/4 হবে, 4 ইকুয়াল টু আমরা কত পাবো এখানে 0.50, আর এটা যোগ করলে কত হবে 0.25, ঠিক আছে? 0.25 পাবো আমরা, ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 0.75, এটা আমাদের 10 ভিত্তিক সংখ্যা। এই যে 0.11কে আমরা বাইনারিতে রূপান্তর করলে কি পেলাম আমরা 0.75 পেলাম, ঠিক আছে? অতএব অঙ্কটা লিখব 0 0 1 0, 6টা 1 দশমিক 1 বাইনারি চিহ্ন দিলাম, ইকুয়াল টু প্রথমে আমরা কত পেয়েছি দেখো 191, তো 191 যোগ এখানে আমরা কত পেয়েছি 0.75 বা 0.75 বলা যায়, এটা 10 ভিত্তিক দিলাম, এটা কিন্তু আলাদা অংশ, ঠিক আছে? ওকে, তো দেখো এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাবো, অর্থাৎ যোগ করবো শুধু 191.75, ঠিক আছে? এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ভিডিওটি দেখে যদি তোমরা অঙ্কগুলো শিখতে পারো এবং ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে, তাহলে পরবর্তী ভিডিওর আপডেটগুলো তোমরা খুব সহজে পেয়ে যাবে। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।